গুড় নিয়ে এসেছিলাম, তো সেইটা আমি একটু জাল দিয়ে রেখেছি করার আগে, যাতে কোনো রকমভাবে পায়েসটা কেটে না যায়। অনেক সময় গুড় দিলে পায়েস কেটে যায়, তো সেই জন্য একটু জাল দিয়ে রেখেছি। হ্যালো বন্ধুরা, আজকে বানাবো নতুন গুড়ের পায়েস। সেই জন্য আমি অলরেডি দুধটাকে জাল দিয়ে রেখেছি, যাতে দুধটা কেটে না যায় পায়েস বানানোর সময়। আর এই যে নতুন গুড়, তোমরা যারা আমাদের পুরুলিয়ার ব্লগটা দেখেছো তারা অলরেডি জানো যে আমরা গুড় নিয়ে এসেছিলাম, তো সেইটা আমি একটু জাল দিয়ে রেখেছি করার আগে, যাতে কোনো রকমভাবে পায়েসটা কেটে না যায়। অনেক সময় গুড় দিলে পায়েস কেটে যায়, তো সেই জন্য একটু জাল দিয়ে রেখেছি। তোমরা নতুন গুড়টা নিজেদের আন্দাজ মতোই নিতে পারো, কে কতটা মিষ্টি খাবে সেই হিসেবে। আমি কাজু নিয়ে রেখেছি, কিছু কাজু আমি এরকম কুচিয়ে রেখেছি যাতে মুখে বেশ পড়ে, আর কিছু কাজু আমি গোটা রেখেছি যাতে দেখতে পাওয়া যায়, ভালো লাগবে দেখতে। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চাল নিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল 1 মুঠো। হ্যাঁ, তোমাদের যদি 1 লিটারের পায়েস করো তো 1 মুঠো চাল নেবে, যদি 2 লিটারের পায়েস করো তাহলে 2 মুঠো চাল নেবে। হ্যাঁ, তো আমি অলরেডি দুধটা দেখছো জাল দিয়ে রেখেছি, এই জন্য দুধটা উঠছে। তো গ্যাসটা একটু আস্তে করে দেবো। এই সময় দেব হচ্ছে এই 4-5টা ছোট এলাচ। দুধটা একটু ফুটলে তারপর দিও, দুধ একদম কাঁচা অবস্থায় দিয়ে দিও না, তাহলে কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর দেব এই যে গোবিন্দভোগ চালটা যেটা ধুয়ে রেখেছি সেইটা দিয়ে দেব। জলটা দেব না, জলটা ছেঁকে চালটা দিয়ে দেব। এবার এটাকে একটু ফুটতে দেব ভালো করে, বেশ অনেকটা সময় লাগবে। এই পায়েসটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়ে চালটাকে একদম খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এই দুধের মধ্যেই, তাহলে পায়েসটা একদম ক্ষীরের মতো খেতে লাগবে। এই যে এরকম হালকা হাতে বারে বারে নেড়ে দেব যাতে দুধটা উতলে না যায়, আর চালটাকে ফুটতে দেব। আমরা শেষের দিকে গুড়টা অ্যাড করব, এখন মিষ্টিটা দেব না। চালটা একটু ফুটে যাক, একটু ভাত মতো হয়ে যাক, তারপরে মিষ্টিটা দেব। খুবই সিম্পল এই পায়েস রান্নাটা, এটা বেসিক্যালি আমি আমার বাবার থেকে শিখেছি। দেখতেই পাচ্ছ এখন দুধটা ফুটছে ভালো হয়ে, তো এটা ভালো করে ফুটে গেলে আরও 5-10 মিনিট ফোটানোর পর দেখবে চালটা অনেকটা ভাত হয়ে এসছে। সেটা আমি দেখাচ্ছি। একটু গ্যাসের ফ্লেমটা লো হাই করতে থাকবে,
যাতে দুধটা কখনো উতলে না যায়। এখনো চালটা ফুটছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এখন এইরকম অবস্থায় রয়েছে। তো এটা এখনো অনেকটা ফোটাতে হবে, আর দুধটা অনেকটা মরে যাবে, বেশ ঘন ব্যাপার হবে, তখন আমরা গুড়টা দেব। এই যে কিছুক্ষণ রাখার পরে দেখবে এটা উঠে গেছে। যতটা ভালো দুধ হবে ততটা ভালো পায়েস হবে। একটু পাতলা দুধে বেশি তোমাদেরকে ফোটাতে হবে। দেখো চালগুলো কিন্তু অনেকটাই ফুটে বড় হচ্ছে, খানিকটা ভাতের আকারে আসছে। আমাদেরকে আরো খানিকটা ফোটাতে হবে। এই যে সাইডে এগুলো যে পড়ছে, এগুলো আমরা কিন্তু নিয়ে নিয়ে পায়েসের সাথে মিশিয়ে দেব। এই যে দুধেরা মোটা সর পড়ছে, অনেকটাই দুধটা হয়ে গেছে। কাজুগুলো এবার দিয়ে দেব। আমি একটু জলে ধুয়ে নিয়েছি কাজুগুলো। কাজুগুলো দিয়ে দিলাম একটু আগেই, যাতে কাজুগুলো একটু নরম হয়ে যায়, একদম শক্ত শক্ত না থাকে। আমার এই পায়েস বানানো শেখা সবটাই বাবার থেকে। বাবা প্রত্যেক বছর আমার জন্মদিনে পায়েস বানাতো। আমার খুব একটা খেতে ভালো লাগে না, যেহেতু মিষ্টি বলে, কিন্তু যেহেতু বাবা বানাতো তো সেই জন্য আমি খেতাম। তো যখন ব্যাঙ্গালোরে ছিলাম বাবার থেকেই জেনে জেনে করতাম কিভাবে করতে হবে পায়েস। আমার বরের জন্মদিনে আমি প্রত্যেক বছর পায়েস বানাই। ছেলে তো এখনো খায় না, তো বরের জন্মদিনে বানাই। সেই জন্য এই বছরও সেই উপলক্ষেই বানানো, তো তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তোমরা দেখবে অনেকটাই চালটা এই সময় হয়ে গেছে। কাছে এনে একটু দেখাই। এই সময় বারবার চেক করতে হবে
যাতে কোনোভাবে তলাটা ধরে না যায়। তোমরা যদি ননস্টিকের কড়াই করো বা ননস্টিকের প্যানে করো সেক্ষেত্রে তো সেইটার কোনো সুযোগই নেই তলা ধরে যাওয়ার। তো যেহেতু আমি অ্যালুমিনিয়ামে করছি, তো সেই জন্য আমাকে বারবার একটু নাড়াতে হবে যাতে তলাটা ধরে না যায়। প্লিজ তোমরা কমেন্টে জানিও যে আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও, আর এটাও জানিও যে কে কে ভালোবাসো নতুন গুড়ের পায়েস খেতে। সামনেই সংক্রান্তি, তো সেই জন্য সবার বাড়িতেই প্রায় নতুন গুড়ের অনেক কিছু তৈরি হবে। মা খুব ভালো পাটিসাপটা বানায়, তো আমি সেই ভিডিওটাও চেষ্টা করব শেয়ার করতে। দেখো ভাতটা অনেকটাই এসে গেছে। এই যে এই সময় আমি গুড়টা দিয়ে দেব। এই যে যেটা অলরেডি জাল দিয়ে রেখেছিলাম, এটা আমি নিয়ে এসেছি পুরুলিয়া থেকে। তোমরা যারা পুরুলিয়ার ব্লগটা দেখোনি প্লিজ গিয়ে একটু দেখো, ওইখান থেকে আমি গুড় নিয়ে এসেছি। খুব ভালো গুড় পাওয়া যায়, এতে কোনো রকম চিনি বা কিছু মেশানো নেই, কোনো আর্টিফিশিয়াল কালারিং নেই। ওরা সামনেই বানাচ্ছে আর তোমাদেরকে টেস্টও করিয়ে সামনেই দিচ্ছে। তো কিছু জনের কাছে তো কন্টেনারও নেই দেওয়ার, তো যদি মনে করো যে ওখানে গিয়ে কিনবে, তাহলে আমার মনে হয় একটা দুটো কন্টেনার নিয়ে যেও বাড়ি থেকে, যাতে তোমাদের আনতে সুবিধা হবে। আমাদের কাছে জলের বোতল টোতল ছিল, তো সেইগুলোই খানিকটা দিয়ে জোগাড় করে আমরা এনেছি। কিছু জায়গায় কন্টেনার পেয়েছি। এইবার ভালো করে মিক্স করে দেবো। দেখো কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এই যে যেটা আমি আগেও বললাম, এই সাইডে যেগুলো সরগুলো জমা হয়েছে সেইগুলোকেও না নিয়ে নেব। দেখো পুরোটা মিক্স করে দিয়েছি, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, আর এটাতে আমি বারবার বলছি কারণ আমার নিজের অনেকবার কিন্তু এরকম হয়েছে যে নতুন গুড়ের পায়েস বানাতে গেছি, আর যেহেতু জানতাম না যে দুধ জাল দিয়ে রাখতে, গুড়টা জাল দিয়ে রাখতে হবে, তো সেই জন্য কেটে গেছে, মানে একদম শেষ মোমেন্টে এসে পায়েসটা কেটে গেছে। এই যে দেখো এইরকম হচ্ছে। আমরা কিন্তু এটাকে আরো একটু ফোটাবো, বেশ চালটাকে বেশ অনেকটা ফোটাতে হবে, আর এই সময় কিন্তু বারবার নাড়াতে হবে। চাল অনেকটা এরম হয়ে গেছে, আর 1-2 মিনিট ফুটিয়ে গ্যাসটা আস্তে রাখবো, দিয়ে আর 1-2 মিনিট ফুটিয়ে আমরা নামিয়ে নেবো পায়েসটা।
হয়েছে। এইভাবে বুঝতে পারবে যে কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। গুড়ের একটা সুন্দর কালার এসছে। এই কাজু বাদামগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। যেগুলো ছোট ছোট করে দিয়েছিলাম, আমি অলরেডি ভেঙে দিয়েছিলাম, সেইগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে, আর বড়গুলো বেশ দেখা যাবে, সেই জন্য আমি দু রকম ভাবে দিই। তোমরা কিন্তু গুড়টা পুরোটাই নিজেদের স্বাদ মতো দিও। যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা একটু বেশি দিও, যারা আমার মতো মিষ্টি খেতে একটু কম মানে ভালোবাসো তারা একটু কম করে দিও। আমি এখানে একটু বেশিই দিয়েছি, কারণ আমার বর আমার মিষ্টি খেতে খুব ভালোবাসে। তো তার জন্মদিনের পায়েসে যদি মিষ্টিটা কম হয় তাহলে তো খুবই মানে পছন্দ হবে না তার। দেখো আমি কনস্ট্যান্ট এটাকে মানে নাড়িয়ে যাচ্ছি, যাতে কোনো রকম ভাবে কোনো দিকটা ধরে না যায়। আর 2-1 মিনিট ফোটাবো, দিয়ে নামিয়ে দেবো। এই যে 1-2 মিনিট ফুটে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমি প্রথমেই ওর পায়েসটা একটু আলাদা করে তুলে নিচ্ছি। আমি পায়েসটা বরাবর একটু আগের দিনই করার চেষ্টা করি, যাতে এই পায়েসটা ওভারনাইট যদি ফ্রিজে রেখে দাও তাহলে সুন্দর একদম ক্ষীরের মতো হয়ে যাবে, আর ঠান্ডা ঠান্ডা খেতেও খুব ভালো লাগবে। এই যে আমাদের পায়েস রেডি। এটাকে ঠান্ডা করে খেলে খুব ভালো লাগবে, আর সুন্দর গন্ধ উঠেছে। প্লিজ তোমরা কমেন্টে জানিও যে কে কে ট্রাই করলে আর কেমন লাগলো।